কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে কি এই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে বা যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে? এই নিয়ে ইতিমধ্যে সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন নোটিশ জারি করা হয়েছে। এই নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তারপরেও আবার নতুন করে অনেকে বুঝতে পারছেন না, সেই জন্যই নতুন ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো বর্তমানে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান, প্রতিবন্ধী ভাতার টাকা পান, তাহলে নোটিশে এই মুহূর্তে কি বলছে, আপনি এই সমস্ত প্রকল্পের টাকা পেলে এই যুবসাথী প্রকল্পে আবেদন করে টাকা পাবেন কিনা, চলুন সরাসরি নোটিশটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে অফিসিয়াল যে নোটিশটা সেটা দেখাচ্ছি। দেখুন, অন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, 13ই ফেব্রুয়ারি 2026 এটা প্রকাশিত হয়েছে। এখানেই কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই যে দেখে নিন, বাংলার যুবসাথী প্রকল্প 1,500 টাকা করে দেওয়া হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এই যে দেখে নিলেন। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, কৃষক বন্ধু প্রকল্প বা অন্য কোনো প্রকল্পের টাকা পেলে আপনারা টাকা পাবেন কিনা। এই যে দেখুন, ডি সেকশন, একটু নিচের দিকে এলাম, এই যে ডি সেকশন দেখুন, পরিষ্কার বলা হয়েছে সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট টু দ্য এফেক্ট। তো কি বলা হয়েছে দেখুন, 1 নম্বরে বলা হয়েছে দ্যাট হি সি ইজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন, টাকা পাবেন। এবারে এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখবেন, হ্যাঁ, বি সেকশনটা, এই যে বলা হয়েছে দ্যাট হি বা সি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফর্ম এনি রেগুলার জব, অর্থাৎ কোনো রেগুলার জব থেকে মান্থলি যে পেমেন্টটা হয় সেই পেমেন্টের টাকা তিনি পান না, অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি। যদি আপনি শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ পেয়ে থাকেন পড়াশোনার জন্য, তাহলে আপনি আবেদন করতে পারেন। কিন্তু যদি আপনি এই ধরনের কোনো স্কলারশিপ পান না, কিন্তু কোনো রেগুলার জব করেন বা সরকারি কোনো আর্থিক সহায়তা পান, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, মান্থলি অ্যাসিস্ট্যান্ট, মানে প্রত্যেক মাসে টাকা পাওয়া যায়, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পে মাসিক টাকা দেওয়া হয়। ফলে এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন না। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে তো কৃষক বন্ধু প্রকল্পে মাসে দেয় না, বছরে 2বার করে টাকা দেয়, অর্থাৎ 6 মাস ছাড়া ছাড়া, তাহলে তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যেতে পারে না। কৃষক বন্ধু প্রকল্পেও আপনারা আবেদন করতে পারবেন না। এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটেই আরও একটা এসওপি প্রকাশিত হয়েছে, একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা আপনাদেরকে দেখাই, দেখালে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আরও একটা নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী স্কিম। তো এখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে। আর একটু নিচের দিকে যদি আসি, তাহলে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এই যে দেখে নিন কী বলা হয়েছে না, অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/4/2026 অনুযায়ী আপনার যে বয়সটা সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বসবাসকারী ব্যক্তি হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। আর মাস্ট বি আনএমপ্লয়েড, মানে অবশ্যই কিন্তু আপনাকে বেকার হতে হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। এবারে এই জায়গাটা দেখুন, কি বলা হচ্ছে, নট কভারেড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, তো এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনি পান না, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই শেষেরটা দেখুন, এটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন বলা হচ্ছে নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাউয়েন্স, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত সুবিধাগুলো বা আর্থিক সাহায্যগুলো দেওয়া হয়, সেই সমস্ত কোনো সাহায্য আপনি পান না, শুধুমাত্র স্কলারশিপ বা এডুকেশনাল বেনিফিট ছাড়া, মানে পড়াশোনা সংক্রান্ত যদি কোনো আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেগুলো ছাড়া বাকি অন্য কোনো সহায়তা আপনি যে পান না, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। মানে বুঝতেই পারছেন, এখানে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তাহলে কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। অনেকেই কিন্তু বলছেন যে দাদা আমাদের আবেদন করতে বলেছে আমাদের পঞ্চায়েত থেকে, ব্লক থেকে, আমরা আবেদন করেছি। সেক্ষেত্রে আপনি করেছেন আপনার নিজের দায়িত্বে, ভালো, যদি পান সেক্ষেত্রে তো ভালো। আর পরবর্তী সময়ে সরকার যদি আবার নূতন কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর যদি ধরুন আপনি আগে থেকে পাচ্ছেন, আধার কার্ড দিয়ে দেখা গেল হয়তো আপনারটা পরে ক্যান্সেল হতে পারে, সেটা হোক, কিন্তু আপাতত আবেদনটা যদি আপনি করে রাখেন, একটা ট্রাই নিয়ে আপনি দেখতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প বলুন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বলুন, সরকারি সহায়তা প্রকল্পে যদি আপনি সুবিধা পেয়ে থাকেন, আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু নোটিশ অনুযায়ী আপনি এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না, মানে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, টাকা পাবেন না। অনেকে বলছেন যে দাদা আমাদের পঞ্চায়েত থেকে, আমাদের ব্লক থেকে আবেদন করতে বলেছে, আমরা করে দিয়েছি। সেক্ষেত্রে সমস্যা নেই, যদি পান তো ভালো, পরবর্তীতে আবার মতামত চেঞ্জও হতে পারে, নতুন আপডেট এলে সেটা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে নোটিশ অনুযায়ী যেটুকু আমরা বুঝতে পারছি, যে এই সমস্ত প্রকল্পের টাকা পেলে আপনারা কিন্তু পাবেন না। তো এক্ষেত্রে টাকার একটা পার্থক্যও রয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ 10,000 টাকা যদি আপনি পান বছরে, তাহলে মোটামুটি 5 বছরে আপনি 50,000 টাকা পাবেন। কিন্তু যুবসাথী প্রকল্পে বছরে আপনি কত পাবেন? 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। টাকার পার্থক্যটা একটু বেশি হয়ে যাচ্ছে।
তবে হ্যাঁ, এক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে আবার কিন্তু সময়সীমার কোনো বাধ্যবাধকতা নেই, 5 বছর নয়, 10 বছর, 15 বছর, 20 বছর আপনি টাকা পাবেন। কিন্তু যদি আপনি এই যুবসাথী দেখেন সেক্ষেত্রে কিন্তু এর সর্বোচ্চ সময় 5 বছর করা হয়েছে, বুঝতে পেরেছেন? তো এদিকে যেমন একটা অসুবিধা আছে তেমন কিন্তু কৃষক বন্ধুতে সুবিধাও আছে। যাই হোক, হয়তো পরবর্তীতে সরকারের কোনো নতুন সিদ্ধান্ত আসবে, এলে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আপনার নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।